الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وقال الله تعالى في موضع آخر ورفعنا لك ذكرك وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شافعنا محمد صلی اللہ علیہ وسلم মুআজ্জাজ সামিঈন ইকরাম সর্বপ্রথমে আমি
খুতবার পরে পরে কালামে ইলাহি থেকে সূরা ইয়াসিনের কিছু আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তারপরে সূরা আহজাবের একটি আয়াত তেলাওয়াত করে আমরা সকলে মিলে সমস্বরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেছি। আমাদের সকলেরই আল্লাহর দরবারে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মতো গুটিবদ্ধ মানুষকে কিছুক্ষণের জন্য একটি দ্বীনি মজলিসে বসা, কিছু দ্বীনি কথা বলা বা শোনার তৌফিক দান করলেন। তার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আমি এই মজলিসে সম্মানিত উলামায়ে দ্বীন, হুফাজে কিরাম ও সম্মানিত শ্রোতাবৃন্দ এবং পর্দানশীল মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই সম্মান, ভালোবাসা এবং স্নেহ। ভাই সকল, আপনারা দীর্ঘক্ষণ ধরে ধৈর্য এবং সহ্যের সঙ্গে একাগ্র চিত্তে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে এখানে বসে বসে আল্লাহ পাকের গুণগান শুনছেন। আমাদের শ্রদ্ধেয় মাওলানা আবুল হাসান সাহেব অনেক কিছু কথায় তিনি আলোচনা করলেন। আমি এক নগণ্য তালেবে ইলম আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাকে সঠিক কথা বলা এবং আমাদের সকলকে বক্তা, শ্রোতা, উদ্যোক্তা সকলকেই যেন সঠিক কথার প্রতি আমলের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পাক কালামে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, গুণকীর্তন একটি জায়গায় বয়ান করেননি, একভাবে বয়ান করেননি। পুরো কোরআন খুলবেন, এক এক জায়গায় এক এক রকমে বিশ্বনবীর গুণগান আল্লাহ পাক তার পাক কালামে করেছেন। আসলে বিশ্বনবী হচ্ছেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে চলে যাবে, ঠিক চিৎকার করবেন তো কোন দিকে যাবে? এদিকে লাঠি দেখাচ্ছেন, ওদিকে লাঠি দেখাচ্ছেন তো মুশকিল তো। হ্যাঁ, আপনাদের উপর দিয়ে কুদ মারবে বলবো মজা। কি বলছিলাম? হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, এ উম্মুল মুমিনিন, আপনি বলুন আমার নবীর আদর্শ কি, চরিত্র কি? আমরা জানি যে একটা মানুষের চরিত্রের সার্টিফিকেট সবচেয়ে ভালো যিনি দিতে পারেন তিনি হচ্ছেন তিনার বিবি, তাই তো নাকি বলেন? হ্যাঁ, সবচেয়ে ভালো সার্টিফাই তিনি করতে পারেন। কারণ রাতের অন্ধকারে দিনের উজালায়, লোকালয়ে নির্জনে গোপনে প্রকাশ্যে তার সঙ্গে যতটা তার আদান প্রদান হয় অন্য কারোর সঙ্গে হয় না। তার বন্ধুও দিতে পারে না, পঞ্চায়েতের মেম্বারও দিতে পারে না, গ্রামের প্রধানও দিতে পারে না, কেউ পারে না। অত সুন্দর জিন্দেগি সার্টিফাই করতে চরিত্র সম্পর্কে যতটা দেওয়া নিশ্চয়ই পারে। তাই যে ব্যক্তি জিজ্ঞেস করতে এসেছিলেন তিনি পাগলা লোক ছিলেন না, তিনিও ছিলেন আমার নবীর সাহাবী।
তো তিনি যখন জিজ্ঞেস করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উম্মুল মুমিনিন, আমার নবীর চরিত্র কি? আমরা তো মাঝে মাঝে নবীজির দরবারে বসি, নামাজের সময় বসি, অন্যান্য সময় বসি, কিন্তু এমন কিছু সময় রয়েছে যে সময়টা আমরা নবীর সঙ্গে থাকি না, সে সময় আপনি থাকেন, আপনারা থাকেন। চরিত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন তো তিনি বললেন তোমরা কি কোরআন পড়নি? বলে কোরআন পড়েছি। কোরআন বুঝেনি? বলে কোরআন বুঝেছি। বলে কোরআন যা আমার নবীর চরিত্র তা বলুন সুবহানাল্লাহ। কোরআনটা একটা থিওরি, আর আমার নবীর চরিত্র হচ্ছে কোরআনের বাস্তব রূপ, চলতা ফিরতা কোরআন। দুনিয়ার বুকে এমন কোন রথী মহারথী পাবেন না যাদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, খুব কম। একমাত্র নবীদের ছাড়া আল্লাহ পাক প্রত্যেক নবীকে বেগুনাহ করে পাঠিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেছেন, তেনাদের দ্বারাই কোনো গুনাহই আল্লাহ পাক করাননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী দুনিয়াকে পাঠিয়েছিলেন সমস্ত নবী এসেছেন সিলেকশনের মাধ্যম দিয়ে, ইলেকশনের মাধ্যমে কেউ নবী হন। ইলেকশনের মাধ্যমে নেতা তৈরি হয়, ওয়ার্ড মেম্বার তৈরি হয়, এমএলএ এমপি তৈরি হয়, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তৈরি হয়, নবী তৈরি হয় না। আল্লাহ পাক যাকেই নবী করে পাঠিয়েছিলেন অগণিত পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন। কোন কোন কিতাবে লেখছে 1,24,000, কোন কোন কিতাবের মধ্যে লেখা রয়েছে 2,24,000। এক কথায় অগণিত পয়গম্বর দুনিয়ার বুকে এসেছিলেন। প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সিলেকশনের মাধ্যমে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এমন কোন নবী নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, কোন এমন নবী এমন আসেনি দুনিয়ার বুকে যে তিনি সর্বপ্রথম সাধারণ মানুষ হয়ে এসেছিলেন, তেনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে নবুয়তের মোহর লাগিয়ে দিলেন। এটা হয় না। কথা বুঝে আসছে? যত নবী এসেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক আলামে আরওয়াহতে, দুনিয়ার বুকে আসার পূর্বে আলামে আরওয়াহ অর্থাৎ আত্মার জগতে আল্লাহ পাক তাদেরকে নবুয়তের তালিকায় তাদের নাম লিপিবদ্ধ করেছেন। আর দুনিয়ার বুকে যখন পাঠিয়েছিলেন তাদেরকে নবুয়তের চিন্তা চেতনা দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন জন্মলগ্ন থেকে। ক্রমাগত ভাবে নবী এসেছেন, তার মধ্যে শেষ নবী, নবীদের নবী, নবীদের শিরোমণি, আল্লাহর সব চাইতে প্রিয়তম, আল্লাহর পাশেই যার স্থান, আল্লাহর পরে পরেই যার মর্যাদা, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, হে মেরে হাবিব, जहां तक मेरी खुदाई चलेगी वहां तक तेरी मुस्तफाई चलेगी। কথা বুঝে গেল? আল্লাহ বলছেন আমার হাবিব, যতদূর পর্যন্ত আমি খোদার খোদাই চলবে ততদূর পর্যন্ত তুমি নবীর নবুয়ত চলবে। আচ্ছা, আল্লাহর খোদাই কি শুধু এই হাবিবপুর গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ? কি বলেন? কথা বুঝে আসছে না? পুরো দুনিয়া? শুধু দুনিয়া না পরকালও? আমরা নামাজ পড়ি, সবাই সূরা ফাতিহা জানি, জানি না? নামাজের মধ্যে সূরা ফাতিহাতে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহরই জন্য, যিনি সমস্ত বিশ্বের মালিক। শুধু দুনিয়ার নয়, সমস্ত বিশ্বের। আলামে আরওয়ার মালিক, আলামে আজসামের মালিক, আলামে দুনিয়ার মালিক, আলামে বারজাখের মালিক, আলামে আখিরাতের মালিক। ও আল্লাহ, তুমি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক।
খেচরে ভুচরের মালিক, জল জঙ্গলের মালিক। আল্লাহ বলছেন ওগো আমার নবী, যতদূর পর্যন্ত আমি আমার খোদাই চলবে ততদিন পর্যন্ত তোমার নবুয়ত চলিবে। আমি হচ্ছি রাহমাতুল লিল, আমি হচ্ছি রব্বুল আলামিন, আর তোমার নাম হলো রাহমাতুল লিল আলামিন। কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ পাক নামের সঙ্গে মিলিয়ে দিয়েছে। আমি হচ্ছি রব্বুল আলামিন, সমস্ত দুনিয়ার সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আমি রব, আমি পালনকর্তা। আর তুমি সমস্ত সৃষ্টি জীবের নবী, সকলের জন্য আমি তোমাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। এই জন্য আল্লাহ বলছে জহাঁ তক মেরি খুদাই চলেগি ওহাঁ তক তেরে মুস্তফাই চলেগি। যতদূর পর্যন্ত আমি আমার খোদাই চলবে ততদূর পর্যন্ত তোমার নবুয়ত চলবে। কথা বুঝিয়ে গেল? अल्लाह तबारक व तआला बोलছেন वजूद मेरे लिए, दरूद तेरे लिए, क़याम मेरे लिए, नबी सलाम तेरे लिए। সালাম কার জন্য? নবীর জন্য তো নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যেখানে আমার নামের ডাঙ্কা বাজবে সেখানে তোমার নামের ডাঙ্কা বাজবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने अपने जिक्र खैर के साथ तेरे नाम को बुलंद किया। আল্লাহ বলছেন আমি আমার পবিত্র নামের সঙ্গে তোমার নামটাকে উঁচু করে রেখেছি। যেখানেই আমার নামের ডাঙ্কা বাজবে সেখানেই তোমার নামের ডাঙ্কা বাজবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, বুঝে আসছে? আসেনি বুঝে? আল্লাহ পাকের কোরআন সূরা যোহা এর মধ্যে বলেছেন এই শব্দটা ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने अपने जिक्र खैर के साथ तेरे नाम को बुलंद किया। আমি আমার নামের সঙ্গে, পবিত্র নামের সঙ্গে তোমার নামটাকে উঁচু করে রেখে দিয়েছি। যেখানেই আমার নামের ডাঙ্কা বাজবে সেখানেই তোমার নামের ডাঙ্কা বাজবে। আজ তো আমরা কপাল পড়া মুসলমান, কোরআন পড়তে জানলাম না। কোরআন জানি? কটা লোক জানি বলে? হ্যাঁ, আমি যদি জিজ্ঞেস করে কোরআনে কটা সূরা আছে তাই তো বলতে পারবেন না, কোরআনে কটা পারা আছে তাই তো বলতে পারবেন না। হ্যাঁ, খুব লোক কম আছে এরকম যারা কোরআনের সূরা পারা জানে। কোরআনে কতগুলো রুকু আছে, আয়াত আছে, সূরার কোন সূরার কি নাম খুব কম লোক আছে বলতে পারে। কি বলে? হ্যাঁ, কোরআন তো আমরা পড়তেই জানলাম না। আবার যদি জানি তো কোনো রকম ওই ঠেলে বুঝে পড়ে নিলাম, মানে জানা তো দূরের কথা। আর এক জামানাতে এমন ছিল যে পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত কোরআন নিয়ে অধ্যাপনা করত। কোরআনের অধ্যাপিকা ছিল, কোরআনের উপরে কথা বলতে পারত, এরকম তাদের দক্ষতা ছিল। এত বড় তারা বিজ্ঞ মানুষ ছিলেন। আর আজকে আমরা কপাল পড়া মুসলমান, আমরা ভাবে কোরআন পড়া মানে অনর্থক সময়টাকে অপচয় করা, ছেলেকে হাফেজে কোরআন তৈরি করা মানে এমনি এমনি খামোখা দিমাগটা খারাপ করা। এরকম লোক আছে, এরকম মেজাজের লোক না থাকা না। আমার ভাইরা আমার, আল্লামা ইকবাল শায়রে মাশরিক, বিখ্যাত আলেম, বিখ্যাত কবি, তিনি তার কবিতার মধ্যে বলেছেন ও মুআজ্জাজ সে জামানে মে মুসলমান হোকর, ও মুআজ্জাজ সে জামানে মে মুসলমান হোকর और तुम खार हो गए तारिके कुरान होकर। যারা কোরআনের ধারক এবং বাহক ছিল তারাই ছিল সম্মানের পাত্র। বিশ্বনবীর ছাত্র যারা ছিলেন তাদেরকে বলা হয় সাহাবা। 313 জন। কটা বললাম? 313। কোন সময় পেটে খাবার যুক্ত, কোন সময় যুক্ত না। কোন সময় পরনে লুঙ্গি ছিল তো গায়ে জামা ছিল না, গায়ে জামা রয়েছে জুব্বা তো পরনে লুঙ্গি নাই, পায়ে জুতো আছে কোন সময় নাই। হপ্তার পর হপ্তা চলে আগুন জ্বলে না। তারা ছিলেন নবীর সাহাবী। তারা 313 জন। কাউরি হাতে অস্ত্র তো কেউ নিরস্ত্র, কাউরি গায়ে বস্ত্র তো কেউ খোলা গা। এরকম ধরনের লোকগুলো নবীর পাঠশালা থেকে দুটো জিনিস নিয়ে অধ্যয়ন করলেন। একটা হচ্ছে হাদিস, 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস। তারা পুরো দুনিয়াকে কাঁপিয়ে তুললেন, পুরো দুনিয়া তাদেরকে ভয় করল। কিসরা, কাইসার, রোম, পারস্য, বড় বড় সাম্রাজ্য মালিক যারা ছিলেন এই সমস্ত সম্রাটরা পর্যন্ত কাঁপতে শুরু করলো।
একটাই কারণ, তারা ছিলেন কোরআনের ধারক এবং বাহক, আমিরে কোরআন, হাবিরে কোরআন। কোরআন পড়তেন, মানে বুঝতেন, কোরআন কি বলতেন তার উপর তারা আমল করতেন। যার কারণে তাদেরকে দেখে দুনিয়া কেঁপেছিল, তারা সম্মানের পাত্র ছিল। আর আজ আমরা কোরআন পড়িও না, আর যদি পড়িতে মানে বুঝি না, আর বুঝি তো আমল করি না। কথা ঠিক বললাম না ভুল? কথা আমার বুঝে আসছে না আসলে আপনাদের? হ্যাঁ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই ব্যক্তিত্বের মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বাদ আল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। আল্লাহর পরে যদি কেউ আছে তোর কোন তুমি আছো। এই মর্যাদার মালিক তিনি। अल्लाह पाक कुरान में बोलते हैं वरफ़अना लका ज़िक्रक, मैंने अपने जिक्र खैर के साथ तेरे नाम को बुलंद किया। कुरान নিয়ে অধ্যাপনা করছেন ভারতবর্ষের শীর্ষস্থানীয় নেতা, বিজ্ঞ মানুষ, সকলের কাছে প্রিয়তম মানুষ, কিন্তু জাতিতে ছিলেন হিন্দু। তার ফটো আমাদের প্রত্যেকের পকেটে ভরা রয়েছে, নাম বললেই চিনতে পারবেন। কে বলেন তো? মহাত্মা গান্ধী। চেনেন না? চেনেন না? সবাই জানে তাকে। সম্মানী মানুষ ছিল, কিন্তু মুসলমান ছিল না। স্বাধীনতা আন্দোলনের যুগের মানুষ। কোরআন নিয়ে অধ্যাপনা করছেন, 1 থেকে নিয়ে 30 পারা কোরআন পড়ছে, তার মানে পড়ছে। এই আয়াতটাই যখন পৌঁছে গেল ওয়ারাফা'না লাকা যিকরাক, ওর বুঝিয়ে হলো না, ব্রেনটা ঘুরে গেল। আল্লাহ বলছেন, আমার নামের সঙ্গে তোমার নামকে উঁচু করে রেখেছি। যেখানেই আমার নামের ডাঙ্কা বাজবে, সকালে বাজবে তোমার নামের ডাঙ্কা সকালেই বাজবে, বৈকালে বাজবে তোমার নামের ডাঙ্কা বৈকালে বাজবে, দুপুরে বাজবে দুপুরে বাজবে। যখনই আমার নামের জিকির হবে তোমার নামের জিকির হবে। ওর বুঝে এলো। বুঝে আসবে কি করে? আল্লাহকে তো মক্কার কাফের মুশরিক সবাই মানতো, নবীকে তো মানতো না। আল্লাহর নাম সবাই নেয়, কেউ বলে আল্লাহ, কেউ বলে আপনার কি ঈশ্বর, বলে না, বলে না? সবাই আল্লাহর নাম নেয়, সবাই আল্লাহর জিকির করে। মুহাম্মদের জিকির তো সবাই করে না, করে কি? কথা বুঝে আসে না? কিন্তু আল্লাহ যে বলছেন এখানে যে আমার নামের ডাঙ্কা যেখানে বাজবে, যে সময় বাজবে, যে সেকেন্ডে বাজবে, তোমার নামের ডাঙ্কা সেখানেই বাজবে। ওর বুঝে এলো না। সমকালীন যুগের আলেম, দারুল উলুম দেওবন্দের বিজ্ঞ আলেম, সেই জমানার আলেম, যিনি ইংরেজদেরকে খাদানের ব্যাপার নিয়ে তিনি সাধনা করেছিলেন, যিনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করেছিলেন 4 ঘন্টা করে 28 দিন ধরে। তারপরে যখন ছাত্ররা বলল, হুজুর আপনার বিদ্যায় আমরা সন্তুষ্ট, তখন তিনি বললেন, আল্লাহর রহমত, আমার বুজুর্গানের দিন, পীর মুর্শিদদের দোয়া, তোমরা যদি বলো শুধু বিসমিল্লাহর ব্যাখ্যা আমি সারা বছর 4 ঘন্টা করে বলবো, ব্যাখ্যা শেষ হবে না। এত বড় বিজ্ঞ আলেম ছিলেন তিনি, আসমান ছোঁয়া। তিনার কাছে গিয়ে বলছে, মৌলানা সাহেব এটা আমার বুঝে আসছে না। কিটা? এই মানে কাজ ওয়ারাফা'না লাকা যিকরাকের মানে কি হতে পারে? বলে বুঝে আসছে না? বলে না। বলে কেন? বলে আল্লাহকে সবাই মানে, নবীকে তো সবাই মানে না তোমার, কিন্তু নবীকে যখন মানবে না, আল্লাহ বলছে আমার নামের সঙ্গে তার নামের জিকির হবে, কি করে হতে পারে? আচ্ছা, উনি তখন ভৌগোলিক চিত্তে বোঝাতে শুরু করলেন। বলে দেখো আমরা মুসলমানরা নামাজ পড়ি। বলে হ্যাঁ নামাজ পড়েন আপনারা। বলে আমরা যখন নামাজ পড়ি তো নামাজের আগে নামাজের জন্য মানুষকে ডাকা হয়, তাকে বলা হয় আরবি ভাষায় আযান। আর যে ডাকে তাকে বলে মুয়াজ্জিন। এটা মানুষকে ডাকার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্বনবী এই সিস্টেম তৈরি করেছেন, নবীর জামানা থেকে চলে আসছে। আযান হয়, তাই না? বলে আযান হয় তো নামাজ যে হয় আমাদের পুরো পৃথিবীর লোকে মানুষ মুসলমান ছড়িয়ে আছে, বলে আছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। বলে হ্যাঁ, তো আমাদের নামাজ যেগুলো হয় সেগুলো কিন্তু ঘড়ি ঘন্টার হিসাবে হয় না, সূর্যের গতিবেগের সঙ্গে নামাজের সম্পর্ক। বলে কিরকম? বলে যেই জায়গাতে সূর্য আগে দেখা দেয় সেখানে নামাজের সময় আগে হয়। পূর্ব দিকে সূর্য উঠে ওই দিকে দিনটা আগে হয়, তাই না? হয় না? যত পশ্চিম দিকে যাবে দিন কিন্তু পিছিয়ে যাবে। আমরা এখন রাত্রে বসে আছি, আরো মনে হয় দিন হয়ে যাবে, হতে পারে না? 5-6 ঘন্টার ডিফারেন্স থেকে যায়, থাকে না? তো সূর্যের গতিবেগের সঙ্গে নামাজের সম্পর্ক। আর যেখানেই নামাজের সময় হয় সেখানে কিন্তু মুয়াজ্জিনরা আযান দেয়।
এইভাবে যদি দেখা যায় তো পুরো পৃথিবীর বুকে সব জায়গাতে 24 ঘন্টা প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে এখানে ওখানে এখানে আজান হতেই আছে, মানে আমাদের টাইম পাল্টে আছে। আর যেখানেই আজান হয় সেখানে আজানের মধ্যে একটি বাক্য পড়া হয়, সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর দ্বিতীয় বাক্য হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান বলে না, বলে না, বলে না? আপনাদের গ্রামের মুয়াজ্জিনও বলে, আমার গ্রামের মুয়াজ্জিন বলে, কাবা শরীফের মুয়াজ্জিন বলে, মক্কা শরীফের মুয়াজ্জিন বলে, বাংলাদেশের মুয়াজ্জিন বলে, সবাই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পরে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত বা রাসূল। তাহলে আযান যেখানে হয় সেখানেই কিন্তু এই বাক্যটা বলতে হয়, তাছাড়া আযান সম্পূর্ণ হয় না। আযান যদি দেখা যায় তো পুরো পৃথিবীর সঙ্গে 24 ঘন্টা কোনো না কোনো জায়গায় আযানের আওয়াজ বুঝতেই আছে কোনো না কোনো সময়। এখানে 4টায়, ওখানে 4:15, ওখানে 4:30, সব সময় আযান হচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে, পলকে পলকে। আর যেখানে আযান হয় সেখানে আমার নবীর নামের জিকির হয়। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने अपने जिक्र खैर के साथ तेरे नाम को बुलंद किया। पता बोलिए ना, अगर आजान में नबी का नाम ना आए तो आजान मुकम्मल नहीं, इकामत में नबी का नाम ना आए तो इकामत मुकम्मल नहीं, कलमे में नबी का नाम ना आए तो कलमा मुकम्मल नहीं, नमाज में नबी का नाम ना आए तो नमाज मुकम्मल नहीं, दरूद व सलाम में नबी का नाम ना आए तो दरूद व सलाम मुकम्मल नहीं, तशहुद में नबी का नाम ना आए तो तशहुद मुकम्मल नहीं, कुरान में नबी का नाम ना आए तो कुरान मुकम्मल नहीं, हदीस में नबी का नाम ना आए तो हदीस मुकम्मल नहीं, हज में नबी का तरीका ना आए तो हज मुकम्मल नहीं, ज़कात में नबी का तरीका ना आए तो ज़कात मुकम्मल नहीं, रोज़े में नबी का तरीका ना आए तो रोज़ा मुकम्मल नहीं। আযানের মধ্যে নবীর নাম না নিলে আযান মুকাম্মাল হবে না, ইকামতের মধ্যে নবীর নাম না নিলে ইকামত মুকাম্মাল হবে না, দরুদ ও সালামের মধ্যে নবীর নাম না নিলে দরুদ ও সালাম মুকাম্মাল হবে না, আত্তাহিয়াতের মধ্যে নবীর নাম না নিলে আত্তাহিয়াত মুকাম্মাল হবে না, কালমার মধ্যে নবীর নাম না নিলে কালমা মুকাম্মাল হবে না, কোরআনের মধ্যে নবীর নাম না নিলে কোরআন মুকাম্মাল হবে না, হাদিসের মধ্যে নবীর নাম না নিলে হাদিস মুকাম্মাল হবে না, হজের মধ্যে নবীর পদ্ধতি না নিলে হজ মুকাম্মাল হবে না, রোজার মধ্যে নবীর পদ্ধতি না নিলে রোজা মুকাম্মাল হবে না। হবে বলতে পারেন? আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে একটি থিওরি, আমার নবী হচ্ছে চলতা ফিরতা কোরআন। এটা হচ্ছে কোরআনের একটা বাস্তব রূপ। আমি কোরআনে কি বলেছি সেটা আমি আমার নবীর চরিত্রের মধ্যে ফুটিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, চিনে না। অতএব যারা নামাজ পড়ে তারা নবীর কলমা পড়ে, নবীর উপরে দরুদ ও সালাম পড়ে না? হাঁটু গেড়ে গেড়ে বসে বসে বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহকে বলছেন ওগো আল্লাহ, তোমার কাছে জানি মালি কওলি ইবাদতের তোহফা নিয়ে এসেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওগো নবী, তোমার উপরে শান্তির ধারা বর্ষিত হোক। বুঝা হয় না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজ যে যত পড়ে সে তত বেশি নবীর উপরে দরুদ পড়ে না? নামাজ পড়লো না বলছে আমি খালি দরুদ পড়ে চলে যাবো, দরুদ পড়ে? হ্যাঁ, কথা বুঝে আসছে? আল্লাহর নবীকে মানতে হলে আমার নবী বলেছেন কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে আমার চোখের শীতল। নামাজ নাই, হ্যাঁ, আমাকে রাসূল কে আমদ মারহাবা, আসল শব্দ, হ্যাঁ, রাসূল কে আমদ মারহাবা, সরকার কে আমদ মারহাবা, জোহর ফেল ওদের কে মুসলমান হলো। কথা বুঝে আসছে না? হ্যাঁ, নবীর মহব্বত তো নবীর তরিকায় হবে, এর নাম হচ্ছে নবীর মহব্বত। নিজের তরিকায় আপনি নামাজ পড়লেও নামাজ হবে না,
এর একটা ফর্মুলা বলবো। আচ্ছা বলুন তো, 5 ওয়াক্তের নামাজ কয়েক ফরজ? তাহলে ফরজ কাকে বলে কি জানি নাকি? ওটা বা কোন তরকারির নাম? কি বলছেন? ফরজ মানে বাধ্যতামূলক, সেটা আপনাকে করতেই হবে, না করলে আপনি গুনাহগার হবে। ওয়াজিব মানে তার পাশাপাশি, ওটা তো গুনাহ হবে। 5 ওয়াক্তের নামাজ ফরজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে মুমিনদের জন্য আমি নামাজকে ফরজ করে দিয়েছি। কথা বুঝা আসছে? মুমিনদের জন্য নির্দিষ্টভাবে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছি। আপনি যদি 6 ওয়াক্তের ফরজ করে নেন, নামাজ তো ভালো জিনিস, গুনাহ হবে না কি হবে? কথা বুঝেন ভালো করে। ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত লম্বা টাইম পাচ্ছে, মানে এইখানে তো মাঝখানে বিরাট লম্বা টাইম পেয়ে চলো আর এক ওয়াক্ত ফরজ করে নিই, নামাজ পড়ো, কি হবে? নাকি হবে? ওখানে গুনাহ হবে, ঈমান চলে যাবে। কারণ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছে, আপনাকে 5 ওয়াক্ত ফরজ করতে হয়, 6 ওয়াক্ত করতে হবে না। বাড়াবাড়িও চলবে না, কমিও চলবে না। এই হচ্ছে নবীর তরিকা। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, আমার নবী তোমাদের জন্য যেটা নিয়ে এসেছে সেটাকে তোমরা গ্রহণ করো, আর যেটা তোমাদের জন্য নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। এর নাম হচ্ছে ঈমান ও ইসলাম, এর নাম হচ্ছে শরীয়ত, এর নাম হচ্ছে তরিকাত, এর নাম হচ্ছে মারিফাত। কথা বুঝা আসছে? এর নাম তরিকাত, এর নাম মারিফাত। কিছু লোক দেখবেন নামাজ নাই, রোজা নাই, মাথায় একটা লাল পাগড়ি বেঁধে চিনিক চিনিক বাজিয়ে বেড়াচ্ছে। নামাজ বলে আমরা মদিনায় নামাজ পড়ি, পাগল। হ্যাঁ, তো মদিনায় নামাজ পড়িস, পেচ্ছাপ করে পানি নিস না, পাগলামি করতে জায়গা পাস না, লোককে ধোকা দিতে। মৌলানা ওসমান গাজী সাহেব একটা গল্প শুনেছিল আমাদের কানাডাতে বক্তৃতা করতে গিয়ে, বুঝতে পারলেন? একটা চোর জিন্দেগি ভর চুরি করেছে, আর জিন্দেগি চুরি করার পরে যখন বয়সটা ভারী হয়েছে আর দৌড়কুদ করতে পারে না, কারোর ভাত থেকে ঘুরতে পালিয়ে যাবে ক্ষমতা নাই, খেতে তো হবে, পেট তো রয়েছে। তো চোরেদের শত বুদ্ধি, ও বলছে তাহলে কি করা যায়, এবারে অন্য একটা রাস্তা নিতে হবে। গ্রামের একজন হজ করতে যাবেন, হাজী সাহেব শুনেছেন, আগে গিয়ে হাজে সবাই দেখা করতে গেছে, হাজী সাহেব যখন যায় তখন দেখা সাক্ষাৎ হয় না। তো চোর সাহেব গিয়ে বলছে, হুজুর মাফ করবেন, আপনি তো পবিত্র জায়গায় যাচ্ছেন, সেখানে গিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি বড় গুনাহগার, মানুষের চুরি করেছি, অনেক কিছু করেছি, এখন বড় হয়েছে, এরকম দাড়ি ছেড়ে দিয়েছে, নামাজ পড়তে শুরু করেছি, আপনি যাচ্ছেন সেখানে যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হয়ে যায়। আচ্ছা দেখছে ভালো কথা, দোয়া করলো, চলে গেল। হাজী সাহেব 50 দিন পরে ঘুরে এলো, আবার গিয়ে হাজির চন্দন খেলো, সব খেলো, খাওয়ার পরে বলছে, হুজুর দোয়া করেছিল, দোয়াটাও সবই তো করেছি, তো কি চাইছিস তুই বল, বলে কি আর দিবেন আপনি হুজুর, আর কিছু দেওয়ার আছে তো তার মধ্যে না, কিছু জিনিস দাম। তো হাজী সাহেবদেরকে একটা জুব্বা দেয়, বুঝলেন, হাতে ওটা একটা নিয়ম আছে, প্রত্যেকটা হাজিকে একটা জুব্বা দেয়। আবার অনেক হাজি কিনেও নিয়ে আসেন বাড়তি, বুঝতে পারেন? তো বলে দেখ, আমি হাজী সাহেব হচ্ছে ঠিক হলে জুব্বা কোনোদিন জিন্দগিতে কিনে যেত, যে কোনো অবলজ্জা আছে, আমি পাঞ্জাবে পড়েই থাকবো, তো এলে নবীর দেশের জুব্বা আমাকে দিয়েছে, এই জুব্বাটা করলে ওদের কেমন ভালোই হলো, বুঝতে পারলেন? ওই জুব্বাটা নিল আর একটা রুমাল নিল হাজী সাহেবের কাছ থেকে, সাদা রুমাল, বুঝলেন? এটা আমাকে একজন হাজী সাহেব দিয়েছেন, নিয়ে মাথায় ফাটা বেঁধে নিল, আন্ধারটায় লাগাই চলে গেছে। যাওয়ার পরে দেখছে দুপুরবেলা একটা নতুন বউ হয়তো এসেছে বাড়ি, সব তখনই কাজকর্ম করছে, মানে চোরেরা বুঝে দিয়ে রাখা, ও তো চোর সাজেনি, এখন তো পীর সাহেব সেজেছে, বুঝলেন? ঢংবাজ মাল, ইমানের ডাকা। কথা বুঝলেন ভালো করে? পীর হচ্ছে তারা যারা নবীর চরিত্রে চলে, তারা হচ্ছে আমাদের মাথার তাজ, তাদের পায়ের ধুলো আমাদের সুরমা। কথা বুঝে আসছে? পীর মানবে, হাক্কানি পীর মানের খুব ভালো জিনিস। ও ঢংবাজ কি বলেছে, ওখানে গিয়ে বলছে, ভাই মা বাড়িতে আছো? বলে হ্যাঁ আছি। কে গো বাবা আপনি? বলে আমি আল্লাহ সালা। বুঝো বলে আমি আল্লাহ সালা, কথাটা বুঝবে? বলে আল্লাহ সালা? বলে হ্যাঁ, আমার বোনের সঙ্গেই তো আল্লাহর বিয়ে। বুঝতে পারলেন? কেমন ইমানের টাকার চিন্তা করেন? কি বেচারা মেয়ে ছেলে মানুষ হাদিস কোরআন সম্পর্কে কতটা জ্ঞান নেই, ভাবছে আল্লাহ সালা মানে বিরাট আবদারের লোক। তো বলে হুজুর আপনি আল্লাহ সালা, আপনাকে পেয়েছে, আমার ভাগ্য খুলে গেল, আমার 7 গোষ্ঠীর কিসমত খুলে গেল। আসেন আসেন, বাড়িতে বসেছে ফ্যানের তলাতে, এক কোনার দুধ মুড়ি খাইয়ে দিয়েছে, অনেক কিছু হাতের ব্যাপার তো, আর খুব পাফা টিপে ওকে একবারে শুয়ে দিচ্ছি।
ও বেচারা তো মেয়ে ছেলে মানুষ, ভোলা ভালা মানুষ, বুঝে না কিছু, ওকে ঘুমিয়ে দিয়েছে। পুরুষটা ছিল না, তারা বাজারে গেছিল, দুপুর বেলা এসে বলে কি চুপ করে, আল্লাহ সালা ঘুমোচ্ছে, ডিস্টার্ব করলে অসুবিধা আছে। তাই নাকি বুঝে গেছে, পাগলি বুঝে না যে আল্লাহ সালা মালা কেউ হয় না, আল্লাহ না বিটি রয়েছে না, বাটা রয়েছে না, বাপ রয়েছে না, কেউ রয়েছে। তুমি জানে না তো মেয়ে ছেলে কদিন বা কি করে থাকে, খুব কম। এখন আমার মতো শিক্ষিত হয়ে যাচ্ছে। তারপরে যখন বুঝতে পেরেছে যে তো কোনো ইমানের ডাকাত হাজির হয়েছে এখানে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও আপনার পানি টানি খেয়েছে, ওর গোসল করতে ক্যাঁচাটা বেঁধে দিয়েছে, মাথা টাথা মায়ের হাতে তেল দিয়ে ওই ঘরে ঢুকছে। তো পুরুষের আওয়াজ পেয়ে চোরের মনে পুলিশ পুলিশ, তো ও কিন্তু উঠে পড়েছে, বুঝতে পারলেন? বলে কে? বলে হ্যাঁ হুজুর আপনি? বলে হ্যাঁ বাবা হুজুর আপনি, আল্লাহ সারা আমার বাড়িতে এসছেন, কত ভালো লাগলো বলেন তো, আপনাকে আমি কি খিদমত করবো হুজুর? আমরা কোন খিদমত করবো না মন্ড করবো? বলে সবই তো তোর স্ত্রী করেছে, বলে ও তো জান্নাতে যাবে, আমি কোন জাহান্নামে যাবো বলুন? তাও ঠিক। বলে কি করবি তোর? বলে হুজুর আপনার ঘাড়ে যাবেন, আপনাকে আমি ঘাড়ে করে নিয়ে খাই, গোটা গ্রামটা পাক দিয়ে বেড়ায়, আমার কল্যাণটাকে একটু ঠান্ডা করি। ও ঘাড়ে করে নিয়েছে, ও তো জানে কি করবে, বুঝতে পারলেন? ঘাড়ে করে নিয়ে আস্তে 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 জমা মসজিদে এসছে, একবারে মার্বেল পাথর পিঠা করে মসজিদে মেরেছে এক কাঁচা। বলে টাইম হয়ে গেল, মনে করে আল্লাহ সারা হবে তো আল্লাহর ঘরকে যা, আমার ঘরকে কি করতে এসেছি? কথা বলতে পারলেন? এরকম ঢোঙাবার লোক অনেক রয়েছে, ওইগুলোকে তাল দেবে না। হ্যাঁ আল্লাহ বলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাবা ফরিদউদ্দিন শাক্কারগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, সাবির কালিয়ানী রহমতুল্লাহ আলাইহি, মাহমুদ দাদা সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরা হচ্ছেন সব আল্লাহর ওলি, এরা হচ্ছেন আমাদের মাথার শির, এরা হচ্ছে মাথার ছাতা, মাথার মণি, আর এদের পায়ের ধুলো হচ্ছে আমাদের চোখের সুরমা। আল্লাহর ওলিদেরকে অবশ্যই মানবে। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর নবীর তরিকায় গিয়ে হতে হবে। এনারা ছিলেন আল্লাহর নবীর তরিকা। আল্লাহ বলেছেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করো, যেটা ছেড়েছে সেটাকে তোমরা বর্জন করো। নিজের মন গড়া কোনো জিনিস করবে না, সেটা শরীয়ত বললে শরীয়ত বলা যাবে না। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওগো নবী নিঃসন্দেহে আপনি নবীগণের অন্যতম এবং সরল পথে অবস্থিত। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আপনার পথ আপনার মত একেবারে সঠিক পথ, জান্নাতের পথ। আপনার পথ ছাড়া কোনো নতুন পথ চলবে না, আপনার মত ছাড়া কোনো নতুন মতে চলবে না। আপনি যেটা করেছেন তার নাম হচ্ছে শরীয়ত। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলকে আল্লাহ পাক বলেছেন ও আমার নবী রাসূলরা কান খুলে শোনো, তোমাদেরকে যে আমি শরীয়ত দিব সেটা তোমরা চালাবে, আর তোমরা সকলে আমার নবী হাবিব বিশ্ব নবীর আগমনের এলান করতে থাকবে। সমকালীন যুগের নবীরা তাদেরকে আল্লাহ পাক যেভাবে বিধান দিয়েছিলেন তারা পালন করেছেন, তাদের উম্মতরা পালন করেছে, তাদের বেড়া পার হয়ে গেছে। যারা মানেনি তারা পথভ্রষ্ট হয়ে গেছে। বিশ্ব নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে কথা বলছেন এরপরে নতুন ভাবে আর কোনো শরীয়তে চলবে না। পূর্বেকার নবীদেরকে আমি যে পদ্ধতি দিয়েছিলেন সেই পদ্ধতিতে তোমরা যদি ইবাদত উপাসনা আরাধনা করো তোমাদেরকে উম্মতে মুহাম্মদী বলে গণ্য করা হবে না। কথা বুঝে আসছে? তিনাদের পদ্ধতি আলাদা ছিল, সেটা নয় সেরকম চলেছে, ওটা তাদের জন্য ঠিক ছিল। প্রত্যেক নবী রাসূলকে তোমরা নবী রাসূল বলে মানবে, কিন্তু শরীয়তে মুহাম্মদের প্রতি আমল করবে। কেউ যদি বলে মুসা আলাইহিস সালামের জামানাতে 50 দিনের নামাজে 50 দিনের রোজা ফরজ ছিল, আমরা রোজা রাখা তো ভালো, আমরা উম্মতে মুহাম্মদীর 30 দিনের বা 29 দিনের রোজা রাখবো না। মুসা আলাইহিস সালামের তরিকা মোতাবেক 50 দিন রোজা রাখবো, তাকে উম্মতে মুহাম্মদী বলা হবে না। কথা বুঝে আসছে? সব ভালো করে ধামকে শুনবেন কথা হলো। আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, ওনার জামানায় ছিল ওনার জন্য ঠিক ছিল, আল্লাহ তাআলার উপর সেরকম বিধান তৈরি করেছিল, বুঝতে পারলেন? সেই জামানার উম্মতের জন্য ঠিক ছিল। এক এক নবীর জামানায় এক এক সিস্টেমে আল্লাহ পাক ইবাদতের তরিকা বলেছেন। আমার নবীর জামানায় কি বলেছেন? তোমাদেরকে একটি চাঁদ ভোর রোজা রাখতে হবে, চাঁদের বয়স 29
দিন হতে পারে, 30 দিনও হতে পারে। অতএব তোমরা যখন এইভাবে রোজা রাখবে, তোমাকে উম্মতে মুহাম্মদের রোজাদার বলে গণ্য করা হবে। আমি আমার নবীর উপরে 5 ওয়াক্তের নামাজ পড়ে করে দিয়েছি, ফজর, জোহর, আসর, ইশা, মাগরিব। তোমরা 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়বে, তোমাদেরকে উম্মতে মুহাম্মদি বলে গণ্য করা হবে। 6 ওয়াক্ত করতে গেলে গাড়ে পড়ে যাবে, কমাতে গেলেও গাড়ে পড়বে, বেশি করলেও তোমাদের ক্ষতি হবে। কথা বুঝে আসে না? কম বেশি চলবে না, লা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস, না কম চলবে না বেশি করা চলবে না। যেটা বলেছেন সেই তরিকায় আপনাকে আমাকে চলতে হবে, এটা প্রত্যেকটি মুমিনের জন্য ফরজ। আল্লাহ বলেন আমি আপনাকে শেষ নবী করেছি, শেষ বিধান কোরআন পাঠিয়েছি, এখন কোরআনকে আমি হেফাজত করেছি। অন্যান্য যত ধর্মগ্রন্থ ছিল তার মধ্যে মানুষ কাটছাঁট করেছে, আর কোরআন আমি অবতীর্ণ করে আমি ঘোষণা করে দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আর আমি নিজেই তার সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছি। অতএব কোরআন শেষ, আল্লাহ পাকের শেষ গ্রন্থ, এরপরে নতুন ভাবে আর কোরআন তৈরি হবে না। যে নবীর উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এরপরে যেমন কোনো নতুন নবী আসবে না, তেমনি আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো বিধান তৈরি হবে না। নতুন কোনো বিধান তৈরি হবে না। কথা বুঝে আসছে? আসে না? আসছে। আরে আমার নবীর তো ব্যক্তিত্বের, তিনি তো সেই ব্যক্তিত্বের মালিক, দুনিয়ার বুকে তিনি আসেনি, তার আগে আল্লাহ পাক এই দিনের খুশবু বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন।